ডিভিসি ক্যানেলের পারে 4 মাস আগে গড়ে উঠেছে দত্তক বাগান। যে বাগানের প্রতিটা গাছের গায়ে ঝুলছে হারানো প্রিয়জনেদের নাম, অর্থাৎ যারা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন তাদের নামই গড়ে উঠেছে এই বাগান। সেখানে আম, কাঁঠাল, জামরুল, আমলকি সহ মোট 44টা বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, যার মধ্যে অধিকাংশই রয়েছে আম গাছ। উদ্যোক্তাদের মতে দত্তক একটা অভিনব বাগান, কারণ যারা স্বর্গবাসী তাদের আমরা আর কোনোদিনও ফিরে পাবো না, তাই তারা বেঁচে থাকবে গাছের মধ্যে। মা, বাবা, দাদু, ঠাকুমা যারা মারা গেছেন তাদের নামেই তাদের পরিবারের সদস্যরা এখানে বৃক্ষরোপণ করেছেন এবং তারা নিজেরাই এই গাছের পরিচর্যা করছেন। যেমন গ্রামবাসীরা বৃক্ষরোপণের হাত বাড়িয়েছে, ঠিক তেমনি আমেরিকা ও গ্লাসগোতে থাকা প্রবাসীরা, বাঙালি ভারতীয়রা, তারাও তাদের প্রিয়জনদের স্মৃতিতে গাছ লাগিয়েছেন। কারণ প্রিয়জনদের যেমন আমরা ভালোবাসি, তেমনি তাদের স্মৃতিতে এই গাছকেও আমরা সেইভাবেই ভালোবাসবো। অর্থাৎ গাছ বেঁচে থাকবে প্রিয়জনের স্মৃতির মধ্যে দিয়ে। আমরা যেমন বাবা মাকে ভালোবাসি, তাদের আশ্রয় থাকি, ঠিক তেমনি গাছটাও যখন বড় হয়ে উঠবে তার ছায়ায় আমরা আশ্রয় নেব। এছাড়া এই বাগানের আশেপাশে প্রচুর কৃষি জমি রয়েছে। যারা চাষবাস করে তারাও গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে গাছের নিচে এসে আশ্রয় নিতে পারবে। সবুজায়নের বার্তা দিয়ে গাছ বাঁচাতে অভিনব উদ্যোগ নিয়েছে হুগলির বৈচি গ্রামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। বৈচিগ্রাম ডিভিসি ব্রিজের নিচে প্রায় 8 কাঠা জায়গার ওপর সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে এই অভিনব দত্তক বাগান। গ্লাসগোতে থাকা প্রবাসী ভারতীয় মহুয়া দত্ত বলেন, সমাজ মাধ্যমে আমি এই সংস্কারের বিষয়ে জানতে পারি, পরে তাদের সঙ্গে যোগাযোগ করি। তাদের এই উদ্যোগ আমার ভালো লেগেছে। আমি আমার বাবা, ঠাকুমা, কাকা তাদের স্মৃতির উদ্দেশ্যে পরিবেশ রক্ষার্থে 3টে চারা গাছ রোপণ করি। পরিবেশের ভারসাম্য রাখতে গাছ লাগানো দরকার, তাই আমি তাদের স্মৃতির উদ্দেশ্যে গাছ লাগিয়েছি। কি বলছেন প্রবাসী ভারতীয় মহিলা মহুয়া দত্ত, শুনবো। আমি মহুয়া দত্ত, গ্লাসগোতে থাকি। এই 8 চালা দত্তক বাগানের খবর আমি প্রথম পাই সোশ্যাল মিডিয়ায়। তারপর আমি এদের সঙ্গে যোগাযোগ করি। এদের এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। আমি আমার ঠাকুমা, বাবা, কাকা এদের স্মৃতির উদ্দেশ্যে 3টি চারা গাছ রোপণ করি পরিবেশ রক্ষার জন্য। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই 8 চালা গ্রুপের সদস্যদের জন্য। এখন সারা বিশ্বব্যাপী উন্নয়নের জন্য গাছ কাটা চলছে, এটা আমাদের বন্ধ করতে হবে এবং তার সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বৃক্ষরোপণের জন্য। এই মহৎ কাজ আমাদের করা উচিত আমার মনে হয়। তো আর এদের এই এত বড় প্রচেষ্টা আরো বড় যেন আকার নেয় এই প্রার্থনা করি। আর বলতে চাই আমি এদের সঙ্গে সবসময়ই আছি। আমেরিকার ভার্জিনিয়ায় থাকা প্রবাসী ভারতীয় সঞ্চিতা ভট্টাচার্য বলেন, বৈচিগ্রাম আমার বাবার বাড়ি, সেখানে জ্যাঠা কাকারা সবাই থাকেন। এই গ্রামে আমার যাতায়াত। এই সংস্থা বেশ ভালো কাজ করে। কি বলেছেন তিনি, সঞ্চিতা ভট্টাচার্য, শুনবো। আমি এবং আমার হাজবেন্ড সুজন ভট্টাচার্য আমরা ইউএসএ থাকি, ভার্জিনিয়াতে। কলকাতা এসেছি ছুটি কাটাতে আমার বাবার সাথে। অ্যাট প্রেজেন্ট আমরা কলকাতায় আছি। বৈচিগ্রাম হচ্ছে আমার বাবার বাড়ি, যেখানে আমার জ্যাঠা কাকারা সবাই থাকে। এখনো বৈচিগ্রাম যাই, ভবিষ্যতেও যাব, আগেও যেতাম। যেরকম আমি বড় হইনি বৈচিগ্রামে, বাট কোনো অকেশনে মানে বিয়ে, বাড়ির পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপরে গরমের ছুটি, শীতের ছুটি, পুজোর ছুটি, এগুলো সব আমার বৈচিগ্রামেই কেটেছে। 8 চালা গ্রুপের সাথে আমার কন্ট্যাক্ট হয় কোভিড-19 সময়। ওদের অ্যাক্টিভিটিস গুলো আমার ভীষণ ভালো লাগে। তো ওদের এই গাছ লাগানো ব্যাপারটায় আমার খুব ইন্টারেস্ট লাগে। আমি ওদের সব অ্যাক্টিভিটিস আমি জয়েন করতে পারি না, কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটিস জয়েন করি। স্পেশালি গাছ লাগানোর ব্যাপারটা আমার উই গট ভেরি ইন্টারেস্টেড, বোথ মি অ্যান্ড মাই হাজবেন্ড। এই গাছ লাগানোর মানে এটা হচ্ছে মানে পরিবেশটা একটু পরিষ্কার পাবো, আমরা অক্সিজেনটা বেশি পাবো। পরিবেশের জন্য তো গাছটা তো খুবই দরকার, তাই গাছটা লাগানোর ব্যাপারে আমি খুব ইন্টারেস্টেড হয়ে যাই। এবং আমি তো আমেরিকা থেকে তো গাছ পাঠাতে পারবো না, তাই আমি ওদের টাকা পাঠিয়ে দিয়েছিলাম। ওরা ওদের পছন্দ মতো আম গাছ ওরা লাগিয়েছে। আমি, আমার মা, জ্যাঠাইমা,
দুই জ্যাঠিমা, কাকিমা, ঠাকুমা, দাদু, ইনফ্যাক্ট আমার দাদু দিদার নামেও গাছ আমি লাগিয়েছি। সংস্থার সম্পাদক প্রীতম মুখার্জি বলছেন, চন্দননগরে গাছের গায়েতে কিউআর কোড বসানো রয়েছে, অর্থাৎ কোনো গাছ, কোন গাছ, কি গাছ স্ক্যান করলেই সেটা জানা যাবে। কি বলেছেন তিনি, প্রীতম মুখার্জি সংস্থার সম্পাদক, শুনবো। পান্ডুয়া ব্লকের বৈচিক গ্রামের চৌবেড়া ডিভিসি পার্ক, এখানে আমরা আমাদের সামাজিক সংগঠন আটচালার উদ্যোগে একটি বাগান তৈরি করেছি, যার নাম দিয়েছি দত্তক। কারণ এই এলাকায় একটা সময় প্রচুর গাছ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাছ আর নেই। তো আমরা এখানে সবুজায়নের লক্ষ্যে প্রথমত, আর দ্বিতীয়ত আমরা দত্তক নাম দেওয়ার কারণে এই বাগানটি কিন্তু সমস্ত যে গাছ আছে, 44টি গাছ আছে এই বাগানে, সেটা সমস্ত স্বর্গগত মানুষদের নামে, অর্থাৎ স্বর্গীয় মানুষ যারা আমাদের প্রিয়জন, কেউ বাবাকে হারিয়েছেন, কেউ মাকে, কেউ দাদুকে, কেউ ঠাকুমাকে, তো তাদের নামাঙ্কিত ওই গাছগুলো এখানে আছে। এবং প্রতিটা গাছের দত্তক কিন্তু মালিক কিন্তু সেই মানুষগুলোই। তারা এসে এখানে চাইলে তার বাবার যত্ন করতে পারবে, অ্যাজ এ গাছটা তার বাবার স্বরূপ এখানে। তো বাবার নামে যে নামাঙ্কিত গাছ, তিনি তার বাবার যত্ন করতে পারবেন। এবং তিনি এই এলাকায় এসে যদি তার মন খারাপ লাগে, গাছ যখন বড় হয়ে যাবে, গাছগুলো এখন সবে 4-5 মাস বয়স হচ্ছে, যখন বড় হয়ে যাবে এই গাছগুলো, তখন তিনি বাবার ছাওয়ায় এসে আশ্রয় নিতে পারবেন। আমরা কালের নিয়মে পিতামাতাকে হারিয়ে ফেলি, কারণ আমাদের কেউ তো অমর আমরা নয়, আমরা প্রত্যেকেই অমরত্বকে লাভ করতে পারি না। কিন্তু আমরা যদি এইভাবে একটা অনন্য উদ্যোগের মধ্য দিয়ে বাবা মাকে বাঁচিয়ে রাখতে পারি, সেই উদ্যোগেই স্বর্গোদ্যানটার নাম দেওয়া হচ্ছে দত্তক। এবং এখানে আমাদের শুধু এলাকা থেকে নয়, আমাদের বৈচিগ্রাম এলাকা নয়, চন্দননগর এবং আপ টু আমাদের প্রবাসী ভারতীয় যারা আছেন, আমেরিকা আছে, ইউকে আছে, এরকম জায়গা থেকে মানুষরা সহযোগিতার হাত বাড়িয়ে এখানে গাছ রোপণ করেছেন তাদের পিতার নামে, কেউ মাতার নামে। এবং ইভিন একটি ছোট বাচ্চা, তার 7-এ পড়ে, তার বাবাকে হারিয়েছে, সেও কিন্তু এখানে একটি গাছ তার বাবার নামে বসিয়েছে। অর্থাৎ সে চাইলে, ইচ্ছা করলে কোনো সময় এসে তার বাবার সঙ্গে সে সাক্ষাৎ করতে পারবে এই বৃক্ষের মধ্য দিয়ে। এবং গাছটা যখন বড় হবে, এখানকার যে ফল হবে, যে গাছে যে বন্য পাখিরা বাসা বাঁধবে, এবং কারণ বনাঞ্চল জানেন কমে যাচ্ছে, এবং আমরা বাড়িতে একটি গাছ লাগালে সেটাকেও আমরা ফলগুলোকে জাল দিয়ে ঢেকে রাখি। তো আমার এলাকাটি, এই এলাকাটা বনাঞ্চল আছে, কিন্তু তা সত্ত্বেও বনাঞ্চল যেহেতু কমে গেছে, তো এই বাগানে যে ফল হবে, এই ফলগুলো আমরা, যেহেতু আদিবাসী অধ্যুষিত এলাকা, কিছুটা ফল আমরা এখান থেকে বিক্রয় করে আদিবাসী ছেলে মেয়েদের পড়াশোনার পিছনে ব্যয় করব, পিছিয়ে পড়া শ্রেণী, যে সম্প্রদায়েরই হোক। এবং বাকি ফলটার অধিকার কিন্তু থাকবে বন্য প্রাণী এবং পাখিদের, কারণ তাদেরও আস্তে আস্তে জায়গা কমে আসছে। তো জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্রকে রক্ষা করতে এবং আমাদের প্রিয়জনের স্মৃতিকে রক্ষা করতে এক সংযোগস্থল হয়ে উঠেছে আমাদের এই দত্তক বাগান। বাটিকা বৈচিগ্রাম পঞ্চায়েতের প্রধান মালা বেগম বলছেন, বৈচিগ্রামের একটা সংস্থা মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে ডিভিসির পারে গাছ লাগিয়েছেন, যেটা গ্রামবাসী আর কৃষকদের পক্ষে খুবই ভালো। কি বলছেন পঞ্চায়েত প্রধান মালা বেগম, শুনবো। চৌবেড়া যাওয়ার আন্ডারে যে ডিভিসির পার রয়েছেন, সেখানে ওনারা কিছু বৃক্ষরোপণ, সেখানে কিছু ওনারা গাছ লাগানোর সিদ্ধান্ত ওনারা করেছেন। তো সেখানে ওনারা গাছ লাগিয়েছেন, ওনাদের কিছু মৃত মানুষের স্মৃতি হিসেবে ওনারা কিছু গাছ লাগিয়েছেন, যেটা আমাদের পক্ষেও ভালো বা আমাদের প্রতিবেশীদের পক্ষেও ভালো। কারণ ওখানে অনেক চাষিবাসী মানে লোকজন কাজ করেন, যারা অনেক সময় দেখা যায় যে ওই গাছের ছাওয়াতে এসে আশ্রয় নিতে পারেন। তো সেটা আমাদের পক্ষে খুবই ভালো। আমরা পঞ্চায়েতের তরফ থেকে অনেক সময় চেষ্টা করি যে গাছ লাগানোর বা গাছ লাগানো হোক, এটা আমরা মানে আমাদের আশেপাশে প্রচারও আমাদের করা হয়, যাতে গাছ নষ্ট না করা হয়। তো সেখানে ডিভিসি দেখা গেছে যে অনেক গাছই নষ্ট হয়ে গেছে। তো ওনারা এই উদ্যোগটা নিয়ে সত্যি একটা খুব ভালো কাজ করেছেন, বা মানুষের পাশে দাঁড়ানোর একটা যে উদ্যোগ, যে মৃত মানুষরা এই গাছের মাধ্যমে বেঁচে রয়েছেন, সেটা সত্যি খুবই ভালো লাগছে। আমরা চেষ্টা করবো যে ওনারা আরো এগিয়ে যাক, তো ওনারা আরো বড় কিছু করুক, এটাই আমাদের বাটিকা বৈচির তরফ থেকে চাওয়া। বা আমরা পঞ্চায়েতগতভাবে আমরা ওনাদের অনেক রকম ভাবে আমরা সহযোগিতা করি, যাতে ওনারা আরো এগিয়ে যেতে পারেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।